সরকার বারাসাত থেকে। আজ আবার অনেক দিন পর শব্দ চ্যানেলে আমি এসেছি লাইভে। আর সবাইকে স্বাগত, ভারতবর্ষ থেকে যারা দেখছেন, যারা বাংলাদেশ থেকে দেখছেন, সবাইকে স্বাগত। আশা করি এই সন্ধ্যেটা সবাইকে সুন্দর সুন্দর গান উপহার দিতে পারবো আর সবার অনেক ভালো লাগবে, এটাই আশা করি। তো আজ আমার প্রথম নিবেদন একটি বহু জনপ্রিয় গান। মূলত আজ আমি একটু বেশি আধুনিকই গাইব এবং রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি তার সাথেই থাকবে, কিন্তু আধুনিক মূলত গাইব। তো আজ আমার প্রথম নিবেদন হচ্ছে এত বড় আকাশটাকে ভরলে জোছনায়। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর সুধীন দাশগুপ্ত, শিল্পী অরুন্ধতী হোমচৌধুরী। আর পরিচয় করিয়ে দিই, আমার তবলা সঙ্গতে আছে আমার কাকু শ্রী কুমারজিৎ ঘোষ মহাশয়। কাকু বরাবর ভালো বাজায়, এটা তো নতুন করে বলার কিছু নেই। আমি প্রত্যেকটা লাইভেই বলি যে আমি যখন একদম ছোট থেকে গান শিখছি তখন থেকেই কাকু আমার সাথে বাজায়। তো কাকুর বাজানো নিয়ে কোনো মানে সন্দেহ বা কোনো রকম কোনো কথা হবে না, সেটা যখন আপনারা বাজানোটা শুনবেন তখন নিশ্চয়ই বুঝতে পারবেন। একটুখানি কমেন্ট করে নিন। অমলকান্তি বিশ্বাস, স্বাগতম। শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভকামনা রইল, ধন্যবাদ। অসাধারণ গান ও গায়িকা এবং সঙ্গত, মুক্ত হয়ে শুনছি অনুষ্ঠান বাংলাদেশ থেকে। অসংখ্য ধন্যবাদ। আপনি প্রত্যেকটা লাইভে, আমি দেখেছি আমার প্রত্যেকটা লাইভে আপনি থাকেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনতে থাকুন। তো এরপরে আমি যে গানটি গাইব সেটা ভীষণ রকম জনপ্রিয় গান এবং খুব ভালো
মানে ভালো তো বলা যায় না, এই শিল্পীকে বলতে হয় এক্সট্রা অর্ডিনারি, যেটাকে ইংলিশে বলে। মান্নাদের গান, মান্নাদের খুব জনপ্রিয় একটা গান, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর প্রভাস দে এবং শিল্পী মান্নাদে। আশা করি সবার ভালো লাগবে। মান্নাদের মতো মানে মান্নাদেরকে নকল করাটাও একটা বিশাল ব্যাপার, কিন্তু আমি চেষ্টা করি যে সব রকম গানই একটু নিজের মতো করে গাইতে, তো সেই জন্য তুলনা হয় না, তুলনা হওয়াটাও উচিত নয়। যাই হোক, এবার একটু কমেন্ট পড়ার পালা। অমলকান্তি বিশ্বাস লিখছেন, অপূর্ব নিবেদন, মন ছুঁয়ে গেল গানটি, চমৎকার সঙ্গ, ধন্যবাদ। শম্ভু কুমার সরকার লিখছেন, মিতাদি আমি শুরু থেকেই দেখছি ও শুনছি না, একদম সঙ্গে থাকুন। জগৎকান্তি বিশ্বাস লিখছেন, অনবদ্য তবলা সঙ্গ, হ্যাঁ আমি বলেইছিলাম যে কাকু ভালো বাজায়।
তরুণ মণ্ডল লিখছেন শুভ সন্ধ্যা। শম্ভু কুমার সরকার লিখছে সূচনাতেই মুগ্ধ, খুব ভালো লাগলো গানটা, ভালো থেকো, শুভেচ্ছা নিয়ে, ধন্যবাদ। অনুপ কুমার লিখছেন ভালোই লাগলো, সুন্দর, ধন্যবাদ। সবাই সাথে থাকবেন, তাহলে গান গাইতেও ভালো লাগে, গান শোনাতেও ভালো লাগে। আচ্ছা, এবার আরেকটি আধুনিক গান গাই, সেটাও ভীষণ সুন্দর একটি গান, আরতি মুখোপাধ্যায়ের গান। আমি বহুদিন গানটি গাই না, তবে আজ ইচ্ছে হলো একটু শোনাতে, তাই ভাবলাম শোনাই। আরতি মুখোপাধ্যায়ের গলায়, কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর সুধীন দাশগুপ্ত। কি হয়, কমেন্ট পড়তে পড়তে গানের সময় অনেক কমেন্ট উপরে চলে যায়, সেগুলো হয়তো দেখা হয় না। তো সেটা যদি হয়, কারোর যদি কমেন্ট না পড়তে পারি ক্ষমা করবেন।
আচ্ছা, তরুণ মণ্ডল লিখছেন আহা কি সুন্দর তবলা সঙ্গত করলেন, ধন্যবাদ। জ্যোৎস্না ব্যানার্জি লিখছেন শুভ সন্ধ্যা। তরুণ মণ্ডল লিখছেন এই আকাশ নতুন বাতাস নতুন, আহা কি সুন্দর গান নির্বাচন, ভালো লাগছে বেশ, একদম সঙ্গে থাকুন। জ্যোতির্ময়ী মুখার্জি লিখছেন শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভেচ্ছা রইল সবার জন্য, ধন্যবাদ। দেলোয়ার হোসেন লিখছেন শুভ সন্ধ্যা, ভালো লাগছে, ভালো হচ্ছে, উনি মনে হয় বাংলাদেশের ভিউয়ার, সঙ্গে থাকবেন। মদন মোহন মণ্ডল লিখছেন সুন্দর, ধন্যবাদ। জ্যোৎস্না ব্যানার্জি লিখছেন খুব সুন্দর নিবেদন, ধন্যবাদ। শম্ভু কুমার সরকার লিখছেন সঙ্গীত নির্বাচন ও পরিবেশনা এবং সঙ্গত অনবদ্য, আলিপুরদুয়ার থেকে, উত্তরবঙ্গের আমাদের বন্ধু, আমাদের দর্শক, সঙ্গে থাকবেন। অশোক মণ্ডল মনোমুগ্ধকর পরিবেশনা, ধন্যবাদ। মিতালি লিখছেন খুব পছন্দের গানটি শোনাবার জন্য অসংখ্য ধন্যবাদ। কুমারজিৎ বাবু বরাবরের মতো সুন্দর সঙ্গত। পঙ্কজ কুমার সেন লিখছেন শুভ সন্ধ্যা, খুব সুন্দর, ধন্যবাদ। অরূপ কুমার লিখছেন খুব মিষ্টি কণ্ঠ, খুবই সুন্দর, ধন্যবাদ। অমলকান্তি বিশ্বাস লিখছেন খুবই সুন্দর হয়েছে গানটি, ভালো লাগছে, ধন্যবাদ। শম্ভু কুমার সরকার লিখছেন তবলা বাদকের মুখটা আচ্ছা লাগছে। আচ্ছা, আচ্ছা লাগছে, এটা হয়তো লাইটের জন্য হতে পারে, বা একটুখানি কানেকশন প্রবলেমও হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে। জ্যোতির্ময়ী মুখার্জি লিখছেন এই আকাশ নতুন বাতাস নতুন, সবই তোমার জন্য, চোখের নতুন চাওয়া দিয়ে পড়লে আমায় ধন্য, চমৎকার, অপূর্ব নিবেদন, ধন্যবাদ। সনত মিত্র লিখছেন বাহ তুমি আকাশ নতুন গানটি খুব সুন্দর হয়েছে, সুন্দর তবলা সঙ্গত, ধন্যবাদ। তরুণ মণ্ডল লিখছেন অনেকদিন পর এত সুন্দর তবলা শিল্পীকে পেলাম, উনি খুব গুণী মানুষ, একদম। তবলা সঙ্গত যিনি করছেন মানে কাকু আমার, আমি তো মানে স্যার বা অন্য কিছু হিসেবে দেখি না, আমি নিজের কাকুর মতোই দেখি। তো কাকুর তবলা সঙ্গত বা তবলা যত শুনবেন তত বুঝতে পারবেন। আমি তো বলবোই আমার কাকু হয়, কিন্তু আপনারা শুনে বুঝতে পারবেন যে কাকু ঠিক কিরকম বাজায়। যাই হোক, এবার একটা কি শোনাবো, একটা অনেক কটা আধুনিক গান শোনালাম, এবার একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই। রবীন্দ্রসঙ্গীতটা আমি খুবই কম দিন হয়েছে তুলেছি, তবে এরই মধ্যে পছন্দের হয়ে গেছে, তাই এটা শোনা।
লিখতে হয়, কারণ আমি যেখানে শিখেছি তিনি আমায় শিখিয়েছেন যে রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে সবসময় স্বরলিপি দেখে গাইতে হয়, তাই স্বরলিপিটা সবসময় দেখে গাই। আর রবীন্দ্রসঙ্গীত গাইলে অদ্ভুত রকমের একটা ভয় কাজ করে যে কিছু যদি ভুল গাই তাহলে এই দর্শকের কানে লাগবে বা যারা আমাকে শুনছেন তাদের কানে লাগবে, কারণ এত জনপ্রিয় গান সব রবীন্দ্রসঙ্গীতই মোটামুটি সবারই শোনা, বেশিরভাগটাই সবার শোনা। সেই জন্য ভুল গাইলে একটা বড় ভয়ের জায়গা থাকে যে হয়তো ধরে ফেলবে। তো যাই হোক, এবার আবার একটু কমেন্ট করার সময় সুবীর রয় লিখছেন, শুভ সন্ধ্যা বর্ষণ মুখরিত সন্ধ্যা, শিল্পী ও শ্রোতাদের জন্য শুভেচ্ছা রইল, সুন্দর অনুষ্ঠান, সঙ্গত অনবরত। ধন্যবাদ। জ্যোৎস্না ব্যানার্জি লিখছেন, আহা কি অপূর্ব, ধন্যবাদ। তরুণ মণ্ডল লিখছেন, সপ্তক পেজের সাফল্য কামনা করি, এখন 31 জন দর্শক বন্ধু আছেন, এটা খুব আশ্চর্যজনক। হ্যাঁ, আচ্ছা। জ্যোতির্ময়ী মুখার্জি লিখছেন, চমৎকার পরিবেশনা, এটি লাবণ্যের প্রাণে ঈশ্বরে, অপূর্ব নিবেদন, খুব ভালো লাগলো, সঙ্গে সঙ্গত অনবরত। ধন্যবাদ। মিতাদি বলছেন ধন্যবাদ। আর মিতাদি আপনাকেও ধন্যবাদ আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য, সপ্তক পেজে গাওয়ার জন্য। আপনাকে ছাড়া তো হয়ে উঠতো না, তো আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আবার একটা আধুনিক গাই, এটাও খুব জনপ্রিয়, সবার খুব চেনা গান, খুব অনেকের ভীষণ, মানে আমি শুনেছি যে মানুষকে এই গানটি গুনগুন করতে। এটা আমি অনেক ছোটবেলায় শিখেছিলাম, যখন নতুন নতুন গান শিখছি তখন শিখেছিলাম। গানটা খুব একটা গাওয়া হয় না, ওই বড় বা একটু অন্যরকম আধুনিক গান বা একটু কঠিন আধুনিক গানের দিকে দেখতে গেলে তখন আর পুরোনো দিনের যে ছোটবেলায় যেসব গানগুলো শিখেছিলাম সেগুলো আর খুব একটা গান গাওয়া হয় না, কিন্তু সব গানই সুন্দর। তো এটাও শোনাই। কথা সুর সুধীন দাশগুপ্ত এবং শিল্পী আরতি মুখোপাধ্যায়।
অনেকটা এগিয়ে গেছি আমরা। আচ্ছা, শম্ভু কুমার সরকার লিখছেন রবীন্দ্রসঙ্গীতের কোনো তুলনা হয় না, তাই তো এইসব গান কোনোদিন পুরনো হয় না। খুব ভালো লাগলো গানটা, মন ছুঁয়ে গেল, ধন্যবাদ। দিলওয়ার হোসেন লিখছেন অপূর্ব সঙ্গীত সন্ধ্যা, তবলায় যিনি রয়েছেন তাকে সহ উভয়ের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ। অরূপ কুমার লিখছেন গান ও তবলা সঙ্গীত দুটোই অনবদ্য, ধন্যবাদ। অমলকান্তি বিশ্বাস লিখছেন খুবই প্রিয় গানটি, শুনে মুগ্ধ ও অভিভূত হয়ে গেলাম, গান ও সঙ্গত দুটি চমৎকার, ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন লিখছেন খুব সুন্দর সঙ্গীত এবং তবলা সঙ্গত, ধন্যবাদ। শম্ভু কুমার সরকার লিখছেন মিতালি মেহেলির গান সপ্তক পেজে আগেও শুনেছি মনে হচ্ছে। হ্যাঁ, আমি আগেও দুবার সপ্তক পেজে গিয়েছি, একবার এমনি আধুনিক আর একবার বোধহয় মূলত রবীন্দ্রসঙ্গীতের ওপর ছিল, কারণ ওই প্রোগ্রামটা আমি রবীন্দ্র জয়ন্তীর মানে রবীন্দ্রনাথের জন্মদিনের মাসেই করেছিলাম, তো হ্যাঁ করেছি আগে। সুবীর রয় লিখছেন পছন্দের গানটি শোনানোর জন্য অনেক ধন্যবাদ জানাই, ধন্যবাদ। মিতাদি লিখছেন খুব সুন্দর, ধন্যবাদ দিদি। দেবু বৈরাগ লিখছেন চমৎকার, খুব সুন্দর, ধন্যবাদ। দিলওয়ার হোসেন লিখছেন খুব মিষ্টি, মুগ্ধতা ছড়ানো আবেশ। জ্যোৎস্না ব্যানার্জি লিখছেন চমৎকার, ধন্যবাদ। অমলকান্তি বিশ্বাস লিখছেন অনবদ্য পরিবেশনা, একটা মুগ্ধতা রয়েছে গানটিতে, অতুলনীয় সঙ্গীত, ধন্যবাদ। সুখদেব আইচ লিখছেন খুব সুন্দর লাগলো। তাপস দাম লিখছেন ভালো হয়েছে। জ্যোতির্ময়ী মুখার্জি লিখছেন ঠাকুর টুকুর সারা দুপুর মুকুর বাজায় কে, বাহ চমৎকার মনোমুগ্ধকর পরিবেশনা, সঙ্গত অনবদ্য, সঙ্গীত ও সঙ্গত অনবদ্য, ধন্যবাদ। তাপস কুমার ভট্টাচার্য লিখছেন খুব সুন্দর গায়িকা, ধন্যবাদ। মিতা দত্ত লিখছেন আজকের দিনে খুব ভালো একটা পরিবেশনা, ধন্যবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই এভাবেই পাশে থাকুন, লাইভটা কিন্তু শেষ অবধি দেখবেন, তাহলে আরো সুন্দর সুন্দর গান উপহার দিতে পারবো। আচ্ছা, এরপরে কি গাই? একটা রবীন্দ্রসঙ্গীত হলো, আধুনিক হচ্ছে, একটা নজরুল গীতি গাই। নজরুল গীতি গাইতে তো আমার তো খুবই ভালো লাগে, তো নজরুল গীতি গাই একটা, একটু ক্লাসিক বেসের ওপর নজরুল গীতি। তবে মানে এমনও কঠিন কিছু নয়, শুনলে ভালো লাগবে, গাইতে একটুখানি শক্ত, গাইতে একটু কঠিন লাগে, তবে শুনলে খুবই ভালো লাগবে। আর আশা করছি সবাই গানটা শেষ অবধি শুনবেন, কারণ রাগ প্রধান গান সবাই তো শুনতে অতটা পছন্দ করে না, কিন্তু আবার পুরনো মানুষ বা পুরনো দিনের মানুষ হলে তারা আবার পছন্দ করে, তো আশা করি সবার ভালো লাগে।
সবার ভালো লেগেছে। ক্লাসিক বেস গাইলাম, সবাই লিখে আমাকে জানান যে কেমন লাগলো। আচ্ছা দেখি কমেন্ট। অরুণাভ দত্ত মজুমদার, আচ্ছা তার মাঝে আমি একটু জল খাচ্ছি, আমার গলাটা একদম শুকিয়ে গেছে। অরুণাভ দত্ত মজুমদার লিখছেন শুভ সন্ধ্যা। অমলকান্তি বিশ্বাস লিখছেন বা কি চমৎকার পরিবেশনা, প্রাণ জুড়িয়ে গেল গানটি শুনে, ধন্যবাদ। দিলীপ পান্ডে লিখছেন শ্যামা তন্নি, অসাধারণ গাইছো তোমরা, এই প্রজন্মের হয়েও এত যত্ন করে নজরুল সঙ্গীত গাইছো, দেখলে এবং শুনলে ভালো লাগে। প্রাণের কবির গান আরো অনেকদিন বেঁচে থাকবে পৃথিবীতে। অনেক ধন্যবাদ তোমাকে মা। একদম, মানে আমি যখন থেকে গান শেখা শুরু করেছি, আমি বোধহয় ক্লাস ওয়ান মানে খুবই কম বয়স থেকে, 5-6 বছরের সময় থেকে। তো প্রথম থেকেই আমাদের মানে আমি যার কাছে শিখতাম, প্রথমে শ্রীমতী শম্পা কুণ্ডুর কাছে শিখতাম আমি। তো উনি প্রথম থেকেই একটুখানি নজরুল সঙ্গীত, হ্যাঁ নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এইগুলোর থেকে উনি বরাবরই ঝোঁক দিয়েছেন, বরাবরই আমাদের পুশ করেছেন যে তোরা গা। আর নিজেও, আন্টি নিজেও ভীষণ ভালো নজরুল গীতি গায়। তো সেইখান থেকে আন্টির থেকেই শেখা, আন্টি শিখিয়েছে। তো আর নজরুল গীতি আমার গাইতে তো খুবই ভালো লাগে। আর এই গানগুলো কখনো পুরনো হবে না, বহু গান আসবে, বহু গান যাবে, কিন্তু নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত এগুলো কখনো আশা করি পুরনো হবে না। জ্যোৎস্না ব্যানার্জি লিখছেন তবলা সঙ্গ তো খুব সুন্দর, ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন লিখছেন গানের সাথে সাথে চমৎকার তবলা সঙ্গ হচ্ছে, ধন্যবাদ। ছায়া শীল লিখছেন নতুনত্ব সুর পেলাম, এগিয়ে যাও, ধন্যবাদ। সম্পাদক লিখছেন অপূর্ব নিবেদন, ধন্যবাদ। অভিজিৎ বিশ্বাস লিখছেন শুভ সন্ধ্যা। পঙ্কজ কুমার সেন লিখছেন দারুণ গাইলে, ধন্যবাদ। পাপিয়া দাস লিখছেন টাকাটা বড্ড বেশি নেন একটা গানের জন্য, 3500 টাকা। এটা ঠিক আন্টির কথা বলছেন কি? মানে আমি পাপিয়া দাসকে বলছি, আন্টির কথা বলছেন কিনা আমি ঠিক জানি না। তবে যদি এখনো টাকা দিয়ে গান করছো, আমি জানি না ঠিক আপনি কি ব্যাপারে বলছেন, আমি ঠিক বুঝতে পারছি না। যদি পুরোটা কমেন্টে লিখতে পারেন তো বলুন, কিন্তু আমি আপনার কমেন্টটা ঠিক বুঝতে পারছি না। যাই হোক, সবাই সাথে থাকুন, গান শুনুন। আর আমার মনে হয় গান গাওয়াটা টাকা পয়সার অনেক ঊর্ধ্বে। গান গাইতে গেলে সব মানে বাইরের জগৎটাকে বাইরে রেখে তারপর গানের মধ্যে ঢুকতে হয়। গান যারা সাধনা করে তারা সবকিছু সবকিছু সাইডে রেখেই সাধনা করে, এবং যখন গান গায় স্টেজে, কোনো যখন বড় শিল্পী, বড় মাপের শিল্পী স্টেজে যখন গান গায়, তখন সে কতটা পারিশ্রমিক নিচ্ছে সেটা বড় কথা হয় না, সে কি সাধনা করছে বা সে কি প্রেজেন্ট করছে দর্শককে, সেটা অনেক বেশি বড় ব্যাপার। তো গানের সাথে টাকার তুলনা করা ঠিক না। সাধনা তো যে কোনো রকম আর্টের সাথে, মানে যে কোনো রকম শিল্পর সাথে টাকার তুলনাটা হয় না। তো যাই হোক, এরপরে কি গাওয়া যায়? এরপরে কি গাওয়া যায় আবার একটা রবীন্দ্রসঙ্গীত গাই, এটাও আমার নতুন তোলা গানটা। আমি জানি না আগে শুনিয়েছি কিনা, তবে এবার শোনাই। রবীন্দ্রসঙ্গীত গাইতে তো ভালো লাগে এবং ভালো লাগবেও, আর আপনাদের শুনতেও ভালো লাগে। তো রবীন্দ্রসঙ্গীত শোনাই।
অমলকান্তি বিশ্বাস লিখছেন, খুবই সুন্দর ও প্রাণবন্ত একটি সঙ্গীত সন্ধ্যা উপভোগ করছি আজ, মন ভরে যাচ্ছে গান শুনে, ধন্যবাদ। দিলীপ পান্ডে লিখছেন, সব কমেন্টে গুরুত্ব দিও না মা, তুমি গিয়ে যাও, আমরা অসাধারণ কিছু গান শুনি। হ্যাঁ, একদমই। অভিজিৎ বিশ্বাস লিখছেন, একদম ঠিক কথা। হ্যাঁ, আচ্ছা, শম্পা দত্ত লিখছেন, আচ্ছা একটু অন্য দিকে যাচ্ছে কমেন্টগুলো। আমি অনুরোধ করব সবাইকে, সবাই একটু গানের মধ্যে থাকুন, আর গান রিলেটেড বা আজকে কেমন লাগছে প্রোগ্রাম, বা কেমন গাইছি, বা কোনো যদি অনুরোধ থাকে সেই সংক্রান্ত কমেন্ট লিখুন। কে কি বলছে সেটা ছেড়ে দিন, তাদের মতো তারা বলতে থাকুক, কিন্তু আপনারা কমেন্টে শুধুমাত্র ভালো ভালো কমেন্ট। দিলীপ পান্ডে লিখছেন, মেঘমেদুরও বরসায় শোনাবে কি মা। আচ্ছা, এটা খুব ভালো গান, আমি চেষ্টা করব। পঙ্কজ কুমার সেন লিখছেন, আহা আমার পছন্দের গান ধরলে, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, পূর্ণেন্দু মণ্ডল লিখছেন, দারুণ দারুণ আর দারুণ আর দারুণ সুন্দর, ধন্যবাদ। অমলকান্তি বিশ্বাস লিখছেন, আহা কি মায়াবী কণ্ঠের একটি মিষ্টি গান শুনলাম, প্রাণশীতল হয়ে গেল গানটি শুনে, ধন্যবাদ। জ্যোৎস্না ব্যানার্জি লিখছেন, বিরস দিন বিরল কাজ, খুব সুন্দর লাগলো, ধন্যবাদ। মিতা দত্ত লিখছেন, খুব মিষ্টি সুন্দর গলা, ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন লিখছেন, সুন্দর নিবেদন, ধন্যবাদ। হরিপদ চৌধুরী লিখছেন, বা চমৎকার গায়কি তোমার, ধন্যবাদ। মিতা দত্ত লিখছেন, মিষ্টি। আচ্ছা, শম্ভু কুমার সরকার লিখছেন, এক কথায় অসাধারণ ও দুর্দান্ত হয়েছে গানটা, আলিপুরদুয়ার থেকে, ধন্যবাদ। সঙ্গে থাকবেন উত্তরবঙ্গ থেকে আমাদের দর্শক। শম্পা দত্ত লিখছেন, মন ভরে যাচ্ছে, জ্যোতির্ময় মুখার্জি লিখছেন, বিরসদিন বিরল কাজ, চমৎকার পরিবেশনা, অপূর্ব, খুব ভালো লাগলো, খুব সুন্দর গাইলে, ধন্যবাদ। দেলোয়ার হোসেন লিখছেন, বাহ অপূর্ব, ধন্যবাদ। পূর্ণেন্দু মণ্ডল লিখছে, আহা মন প্রাণ জুড়িয়ে গেল, এক্সিলেন্ট, মোস্ট অ্যান্ড অসম, ধন্যবাদ। যত প্রশংসা করলেও কম গো গুরুমুনি, ইনডিড। আচ্ছা, আচ্ছা, জ্যোৎস্না ব্যানার্জি লিখছেন, আজি ঝড়ো ঝড়ো মুখর বদলি দিনে গাও মা। আচ্ছা, ভালো গান। পূর্ণেন্দু মণ্ডল, সুমিন্দর সুইট ভয়েস অ্যান্ড সুর অ্যান্ড গায়কি অ্যান্ড গলার কাজ, ইঙ্গিত, ধন্যবাদ। উত্তম চক্রবর্তী লিখছেন, আশা ভোসলে গান হোক। আচ্ছা, আশা ভোসলে, আচ্ছা ঠিক আছে, রাখবো, এই কথাটা আমি রাখবো। অভিজিৎ বিশ্বাস লিখছেন, আচ্ছা আচ্ছা। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন, কোনো প্রশংসাই যথেষ্ট না, শুভ সন্ধ্যার। আচ্ছা, সবাইকে আবার একটাই জিনিস অনুরোধ করবো, যে সবাই গানে থাকুন, গান রিলেটেড কথা বলুন। আবারও বলছি যে কেমন লাগছে প্রোগ্রাম, বা কি ধরনের গান শুনতে চান, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে অনেক কিছু, আমি সব একটু একটু করে শোনাবো, তো এরকম রিকোয়েস্ট করতে থাকুন, আর গান সম্পর্কিত সব রকম ভালো ভালো কমেন্ট করুন। আর অনেকে তো অনেক কিছু বলবে, সব কিছুতে কান না দেওয়াটাই ভালো আমার মনে হয়। আচ্ছা, একজন বলেছেন, একটু আমাকে সময় দিন, আমি গানটা একটু দেখাচ্ছি। আচ্ছা, মেঘমেদুরও বরসায়, আমি একটুখানি চাপা ধরে গাইছি, 2 লাইন গাইছি। সবার জানা গানটা, ভীষণই কমন গান, ভীষণ চেনা গান। আর আশা ভোসলে একজন বললেন, আমি গাইবো।
আশা করি ভালো লেগেছে। সবারই একটু একটু অনুরোধ রাখতে হয়। আর আরেকজন বললেন আমাকে যে আশা বসলে শুনবেন, আশা বসলে শোনাবো। তার আগে একটা লতা মঙ্গেশকর শোনাই। এটা আমি প্রায় যে কোনো রকম অনুষ্ঠানে এই গানটি আমি দিয়ে থাকি। ভীষণ ভালো গান, ওই জন্যই গাই, আর আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে, সেই জন্য গাই। তো আগে লতা, আশাজির আগে লতাজি, কথা ও সুর সলিল চৌধুরী এবং শিল্পী লতা আশা করি সবার ভালো লেগেছে গানটা। আচ্ছা, একটু কমেন্ট করে নিই আবার। আচ্ছা, অমল কুমার কান্তি বিশ্বাস লিখছেন, গান সিলেকশন চমৎকার হয়েছে, খুবই জনপ্রিয় গানগুলো পর্যায়ক্রমে শুনছি আজ, দারুণ মুগ্ধতা, ধন্যবাদ। নিখিলেন্দু চক্রবর্তী লিখছেন, অপূর্ব, ধন্যবাদ। ভীষণ ভীষণ ভালো গাইছেন ইন্ডিড, পূর্ণেন্দু মন্ডল লিখছেন, ধন্যবাদ। নিখিলেন্দু চক্রবর্তী লিখেছেন, সপ্তক পেজ প্রতিভা বিকাশের নবজাগরণ, একদম অবশ্যই মিতাদিত্য একটা বিশেষভাবে ধন্যবাদ যায় যে মিতাদি সবাইকে সুযোগ করে দেয় গাওয়ার। তো
তো মিঠাদিকে অনেক অনেক ধন্যবাদ। সৌমেন্দ্রনাথ হালদার লিখছেন, তুমি এখন একটা নজরুলগীতি গান গাও তাহলে খুব ভালো হয়। আচ্ছা, গাইবো। কৃষ্ণ কিশোর দে লিখছেন, আহা জয় জয়ন্তী নজরুল উঠে এলো আশার উসুর। আচ্ছা। নিখিলেন্দু চক্রবর্তী লিখছেন, চমৎকার নিবেদন। মেঘু মেদুরো বরসায় চমৎকার, ধন্যবাদ দিদি। দিলীপ পান্ডে লিখছেন, আমার প্রিয় গানটি শোনানোর জন্য তোমার জন্য রইল অনেক আশীর্বাদ, ধন্যবাদ। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন, মেঘু মেদুরো বরসায় গানটিও ফাটাফাটি গাইলে না, ধন্যবাদ। নিখিলেন্দু চক্রবর্তী লিখেছেন, মন ছুঁয়ে গেল। অমলকান্তি বিশ্বাস লিখছেন, খুবই জনপ্রিয় একটি কালজয়ী গান শুনলাম, ভীষণ ভালো লিখছে গানটি, তবলার তালের মূর্ছনায় মুগ্ধ হলাম একদম। মিতা দত্ত লিখছেন, বা অপূর্ব। অভিজিৎ বিশ্বাস লিখছে, সাব্বাস 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 দিলাম। আচ্ছা। শম্ভু কুমার সরকার লিখছেন, সব গানগুলোই চমৎকার হয়ে যাচ্ছ, চমৎকার গেয়ে যাচ্ছ বোন, সম্বল অনবদ্য আলিপুরদুয়ার থেকে, ধন্যবাদ, সাথে থাকবেন। মিতা দত্ত লিখছেন, গানের সাথে সুন্দর সঙ্গত করছেন শিল্পী, একদম। উত্তম চক্রবর্তী, গান খুব সুন্দর হয়েছে, সঙ্গে তবলা দাদা খুব ভালো বাজাচ্ছে, এত ভালো গাইছেন বলে ভাষা নেই, দারুণ। তবে এত ভালো গান শুনে একটু পারকাশন হলে ভালো। পারকাশন আছে, পারকাশন। আচ্ছা, ঠিক আছে, এটা মাথায় থাকবে পরের বার। পঙ্কজ কুমার সেন, খুব ভালো গাইলে, ধন্যবাদ। মদন মোহন মণ্ডল লিখছেন, শ্রাবণের ধারার মতো রবীন্দ্রসঙ্গীতটি শুনতে চাই। আচ্ছা, চেষ্টা করব। জ্যোতির্ময়ী মুখার্জি লিখছেন, আজকের অনুষ্ঠান খুব ভালো লাগলো, গান চয়ন ও পরিবেশনা চমৎকার। সলিল কুমার বিশ্বাস লিখছেন, গুড ইভিনিং। শম্ভু কুমার সরকার লিখছেন, হৈমন্তী শুক্লাদির বৃষ্টি নিয়ে একটা গান হোক আলিপুরদুয়ারে। আচ্ছা, আমি চেষ্টা করবো, প্রচুর রিকোয়েস্ট। তার আগে একজন আমার কাছে শুনতে চেয়েছেন একটি আশা ভোসলের গান, তো আশা ভোসলের বাংলা গান একটা শোনাই। কথা ও সুর সুধীন দাশগুপ্ত এবং শিল্পী আশা ভোসলে।
আশা করি যিনি আশা ভোসলের গান শুনতে আমাকে অনুরোধ করেছিলেন গান শোনাতে, তিনি খুব খুশি হয়েছেন এবং এটা অদ্ভুতভাবে কোইন্সিডেন্টালি একটা বর্ষারই গান হয়ে গেছে আশা ভোসলে। তো ভালো লাগলো, আমারও গিয়ে ভালো লাগলো। কমেন্ট করার পালা। পঙ্কজ কুমার সেন লিখছেন বাহ বাহ। পার্থ দাস লিখছেন খুব প্রিয় গান শুনছি, খুব ভালো লাগছে, দারুণ সঙ্গ, ধন্যবাদ। পূর্ণেন্দু মন্ডল লিখছেন ওরে বাবা জাস্ট আমাদের গুরুমণি ধো জুনিয়র ইয়ে গুরুমণি। না না, একদমই না, এমন কিছু পাণ্ডিত্য করে ফেলিনি, সুতরাং গানটা গাই, ভালো লাগে গাইতে, এইটাই। আচ্ছা, জ্যোতির্ময়ী মুখার্জি লিখছে নাচ ময়ূরী নাচ রে, রুমঝুমাঝুম নাচ রে, অপূর্ব মনোমুগ্ধকর পরিবেশনা, সঙ্গীত ও সঙ্গত অনবদ্য, ধন্যবাদ। শম্পা দত্ত লিখছেন আহা কি অসাধারণ গাইলে, মুগ্ধ হয়ে শুনলাম, ধন্যবাদ। শরীর কুমার বিশ্বাস লিখছেন লিসনিং দ্য ফেভারিট সং, ধন্যবাদ। অভিজিৎ বিশ্বাস লিখছেন আচ্ছা অপূর্ব 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 সুন্দর তবলা বাজানো, ধন্যবাদ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবং একজন আমার কাছে শুনতে চেয়েছেন শ্রাবণের ধারার মতো, এখন তো মানে পুরোটা গাওয়া হয়তো হবে না, তবে আমি একটুখানি শোনাচ্ছি। লিরিক্স যদি ভুলে যায় তাহলে আগে থেকেই ক্ষমা করার কথা। শ্রাবণের ধারার মতো অরূপ ছোরে, অরূপ ছোরে, শ্রাবণের ধারার মতো অরূপ ছোরে, অরূপ ছোরে, তোমারি সুরটি আমার বুকের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার মতো অরূপ ছোরে, অরূপ ছোরে। দু লাইনই শোনালাম, কিন্তু আশা করি ভালো লেগেছে। আর একজন কিছু একটা রিকোয়েস্ট করেছিলেন, আমার ঠিক এখন আমি একবার দেখে নিই। আসলে একজন নজরুল গীতি শুনতে চেয়েছিল, আচ্ছা শোনাবো। আশা করি যিনি আমার কাছে শ্রাবণের ধারার কাছে ধারার মতো গাইতে মানে গাইতে বলেছেন আমাকে, তিনি খুশি হয়েছেন। আচ্ছা আচ্ছা, অপূর্ব পূর্ণেন্দু মন্ডল লিখছেন কি অপূর্ব সুন্দর গাইছেন, যে কি বলবো, জাস্ট সাবাল ঝাঁকা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অভিজিৎ আচ্ছা অভিজিৎ বিশ্বাস লিখছেন কলতার বধুয়া রয়েছে সে দাঁড়ায়, পরাণু থলি যায় রয়েছে সে দাঁড়ায়, কলতার বধুয়া রয়েছে সে দাঁড়ায়, এটাই রিকোয়েস্ট ছিল, একটু দুপুরি শুনিয়ে দিলাম। আচ্ছা, সব পার্থ দাস লিখছে সত্যক পেজ ভারতের অন্যতম জনপ্রিয় পেজ, এই পেজে কেউ বিরূপ মন্তব্য দয়া করে বন্ধ। হ্যাঁ, এটা আমারও রিকোয়েস্ট। গান আমরা সবাই গানের সাথে যুক্ত এবং এই মুহূর্তে গানই আমাদের মধ্যে কানেকশনের একমাত্র পথ, তো গান ছাড়া অন্য কিছু ভাবা বা বলা কমেন্ট সেকশনে এসে এটা ঠিক নয়, তো করবেন না এগুলো। জ্যোৎস্না ব্যানার্জি লিখছেন আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে জানি নে কিছুতেই কাজে মন লাগে না, ঝড়ো ঝড়ো বাদল দিনে। আচ্ছা, খুব মানে সবই না জানা শুনেছি, কিন্তু সব হারমোনিয়ামে তোলা থাকে না, এত গান, হ্যাঁ প্রচুর গান। তো এবার আমার কাকুর একটা রিকোয়েস্ট এসছে, কাকুর রিকোয়েস্টে একটা গান গাই, এটা কাকুর খুব পছন্দের গান। কাকু সবসময় বলে যে যখনই মানে আমি যখনই লাইভ গাই তখনই
কাকু বলে যে এই গানটা গাইবি, এই গানটা গাইবি, কারণ অসাধারণ একটি কম্পোজিশন, অসাধারণ সুর, অসাধারণ কথা, তো না গাইলে হয় না। তো এবার কাকুর পছন্দের একটা গান করি। আচ্ছা, জ্যোৎস্না মুখার ব্যানার্জি লিখছেন না বলে এসেছি তা বলে দেবো না, এটাও আমি দুপুরি শুনবো। আচ্ছা, পঙ্কজ কুমার সেন লিখছেন আহা আহা। জ্যোতির্ময়ী মুখার্জি লিখছেন শ্রাবণের ধারার মতো পরিচ্ছরে চমৎকার, যেটুকু হয়েছে ভালো লাগলো, ধন্যবাদ। অভিজিৎ বিশ্বাস লিখছেন আহা, এ তো মেঘনা চাইতে বৃষ্টি। সৌম্য কুমার সরকার লিখছেন আজকের প্রতিভাবান গুণী শিল্পীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, ধন্যবাদ। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন ফাটাফাটি, ধন্যবাদ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157
পঙ্কজ কুমার সেন লিখছেন, বা খুব সুন্দর গান, ধন্যবাদ। মিতা দত্ত লিখছেন, খুব ভালো লাগলো তোমার গান, ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন লিখছেন, অপূর্ব পরিবেশন, পার্থ দাস লিখছেন, খুব সুন্দর পরিবেশন আছে। এবার একটু রিকোয়েস্টের গানটা দুপুরি শোনায়। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব, চলে যাই যদি যেন হয় নদী, সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব, চলে যাই যদি যেন হয় নদী, সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। ভালো লাগলো আশা করি। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন, অপূর্ব এবং অসাধারণ আর লাজবাব, ধন্যবাদ। সুবীর রয় লিখছেন, অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, ধন্যবাদ। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন, স্টার ইন্ডিয়ান। বিথিকা রয় চৌধুরী লিখছেন, দারুণ, ধন্যবাদ বিথিকা আন্টি। আচ্ছা, এবার কি গাওয়া যায়, সময়ও খুবই কম, তাও চেষ্টা করছি গাওয়ার। আমার কাছে একজন ফোক শুনতে চেয়েছেন, তো এটা ফোকের ওপর গান আমি চেষ্টা করি। আমি খুব একটা ফোক গাই না সত্যি কথা বলতে, কিন্তু যদি কেউ রিকোয়েস্ট করে তখন গাওয়া যায়, কিন্তু আদারওয়াইজ আমি খুব একটা ফোক গাই না। তো চেষ্টা করছি গানটা, আমি আবারও বলছি, বহু পুরনো এবং বহুদিন আগে আমি শিখেছি, আমার জীবনেরও বহু পুরনো। তো আশা করি ভালো লাগবে। ঝুমুর অঙ্গের গান এবং নজরুল গীতির ওপরে এবং লোকগীতি, তো সবকিছু মিলে একটা গান চেষ্টা করছি। মাদুর
বলেছিলেন যে একটা ফোক হোক, তিনি আশা করি তার ভালো লেগেছে। আচ্ছা, হৈমন্তী শুক্লার বৃষ্টির ওপর কি গান আছে আমাকে যদি একটু লিখে পাঠান, তাহলে আমি সেটা চেষ্টা করতে পারি। বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, এইটা না? আমার ঠিক, আপনি একটু লিখে জানান আমাকে। শঙ্কু কুমার সরকার আপনাকে বলছি। আচ্ছা, পূর্ণেন্দু মণ্ডল লিখছেন অপূর্ব সুন্দর গান, তবলা সঙ্গীত অপূর্ব, ধন্যবাদ। অভিজিৎ বিশ্বাস লিখছেন আগের গানটি তো ফোক, বেশ 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 সুন্দর গাইলে, ধন্যবাদ। বাহ বাহ, কোনটা ফোক বলুন তো? মন্দ তারা ব্যক্তিকার কিন্তু ফোক নয়। যাই হোক, সুবীর রয় লিখছেন সপ্তকের যে সকল শিল্পী অনুষ্ঠান করে গেছেন তারা একটু কমেন্টে প্রতিবাদ করুন। অভিজিৎ বিশ্বাস লিখছেন এটা নজরুল গীতি, নজরুল গীতির উপর না একদমই। গীতিকা আন্টি লিখছে আবির আবির গা, আচ্ছা গাইবো, রিকোয়েস্ট রাখবো। অভিজিৎ বিশ্বাস লিখছেন গানটি এত দ্রুত লয়ে কিন্তু চিহ্ন, বুঝলাম না কমেন্টের মানেটা। গানটি এত দ্রুত লয়ে কিন্তু চিহ্ন, আমি ঠিক বুঝলাম না। যাই হোক, পার্থ, আচ্ছা আচ্ছা, কিন্তু চিহ্ন, আচ্ছা 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 আচ্ছা। একজন আমি দেখছি আমার লাইভের শুরু থেকেই এই টাকা পয়সা নানান কিছু নিয়ে অনেক কিছু মন্তব্য করছেন, আমি তার নামটা নিতে চাই না লাইভে, কিন্তু সবাই দেখতে পাচ্ছে কমেন্টে কে বলছেন, কেন বলছেন আমি ঠিক জানি না। কিন্তু আমরা যে লাইভ গাই সেটা সপ্তক পেজের হয়েই আমি বলছি, সপ্তক পেজে আমি এখন গাইছি, তাই সপ্তক পেজের হয়েই আমি গাইছি। আমাদের থেকে কিন্তু কোনো রকম টাকা দাবি করা হয় না, এবং এটা মানে আমার মনে হয় খুব লজ্জাজনক বিষয় যে কেউ এরকম ভাবে এসে, আমি জানি না তার কি অসুবিধে, তার কাকে গাইতে দেওয়া হয়নি, কাকে ঈশ্বর প্রদত্ত, তার কার ঈশ্বর প্রদত্ত গলা তাকে গাইতে দেওয়া হয়নি বলে, বা কে টাকা চেয়েছে আমি কিছুই জানি না। কিন্তু এটুকু পরিষ্কার করে বলতে চাই যে মিতাদি যেহেতু সপ্তক পেজের অ্যাডমিন, মিতাদি কিন্তু কাউকে কখনো কোনো টাকা ধার্য করে না যে আমার পেজে গাইতে, মানে গাইতে একটা সুযোগ করে দিচ্ছি বলে তোমাদের আমাকে কিছু টাকা পয়সা আদান প্রদান করতে হবে, বা আমাকে, মানে পুরো পরিষ্কার ভাষায় বললে উনি কখনো এটা বলেন না যে আমার পেজে গাইছো আমার টাকা লাগবে, এটা কিন্তু কখনোই বলেন না। বরং মিতাদি ভীষণই সহায়ক, ভীষণই ভালো একজন মানুষ। মিতাদির পেজে আমি এই 3 বার গাইলাম, কিন্তু মানে কিছু আমাকে তো কোনোদিন বলেনি, এবং আমার মনে হয় মিতাদি কাউকে এরকম কিছু বলে না। তো আমি জানি না কেন আপনি বলছেন, কি জন্য বলছেন, কিন্তু অযথা পুরোটা না জেনে কোনো পেজের লাইভ শোতে এসে এরকম লাইভে কমেন্ট করা, এগুলো কিন্তু একদম ঠিক নয়, এগুলো করবেন না। যদি পুরোটা জানতে হয় অ্যাডমিনকে মেসেজ করুন, আলাদা করে মেসেজ করুন, কিন্তু আপনার একটা ভুল ধারণার জন্য বাকি অনেক মানুষের, যারা নতুন এই পেজে, তাদের অনেক মানুষের ভুল ধারণা হতে পারে। সুতরাং এরকম ভাবে ভুল রটনা করবেন না, এবং বাকিদের বলবো ভুল রটনায় কান দেবেন না। যাই হোক, এটা আমার তরফ থেকে এখানেই পরিষ্কার করা ছিল, এবং এখানেই আমি এটা স্টপ করছি, এই নিয়ে আমি আর কোনো কথা বলবো না। আচ্ছা, ফোকটা যে কোনো ফোকের বিভিন্ন স্টাইল হয়, ফোকের কোনো নিজস্ব আলাদা কিছু নেই। ফোক স্টিলেও গাওয়া যায়, হ্যাঁ, ফোকের মানে যে যেমন গায়, যেমন নজরুল গীতি যে যেমন ইচ্ছা করে গায়, রবীন্দ্রসঙ্গীতে যেমন যে যেমন ইচ্ছা গাইতে পারে, ওটা নির্দিষ্ট একটা কি বলে, নির্দিষ্ট একটা সুর আছে এবং স্বরলিপি আছে, কিন্তু নজরুল গীতি এমন যে যেমন ইচ্ছা গাইতে পারে, এবং ফোকও সেরকম লয়ের যে যার মতো ইচ্ছে মতো সুবিধে মতো লয় করে গায়। তো এরকম নয় যে এটা অনেক বেশি লয় গাইলাম, কি এটা আস্তে লয় হয় বা হয় মানে হবে, এরকম হয় না। যার যেরকম সুবিধা মতো, অনেক শিল্পী অনেক ফাস্ট গায়, অনেক শিল্পী অনেক কম লয়ে গায়, তো সেটা যার যার নিজস্ব ব্যাপার। আচ্ছা, সব ধরনের গান ভালো লাগছে। আচ্ছা,
হরিদিন তো গেল, এই গানটা তো ফোক না, ফোক নয়, কারণ উৎপলা সেনের গান এবং কথা সুর জটিলেশ্বর মুখোপাধ্যায়, তো এটা ফোক না। সুবীর রয় লিখছেন, ধন্যবাদ শিল্পীকে তুমি এই কথাটা বলার জন্য। হ্যাঁ, এটা যেটা সত্যি সেটা তো বলতেই হবে। খুব সুন্দর বললে, ধন্যবাদ। না মিতাদি, থ্যাংক ইউ বলার কোনো কারণ নেই, তার কারণ যে কেউ ইচ্ছা লাইভে এসে যায়, যেরকম ইচ্ছে বলে যাবে সেটা তো হয় না। আমি অনেকক্ষণ ধরে চুপ ছিলাম, সবাইকেই বলছিলাম লাইভে যে কেউ মানে কথায় কান দেবেন না বা কমেন্টে দেখবেন না, রিপ্লাই করবেন না, কিন্তু সবকিছু যদি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় তখন একটুখানি তো কিছু বলতেই হয়। পঙ্কজ কুমার সেন লিখছেন, আমার মনে হয় ভুল বোঝাবুঝি হচ্ছে, মেয়েটি সপ্তক পেজের কথা বলেনি, আমার মনে হচ্ছে শিল্পী যার কাছে শিখেছে তার কথা বলেছে। আচ্ছা, আমি আন্টির কথা, সেটাও যদি হয়ে থাকে যে আন্টির কথা বলেছে, আমি এটাও বলতে চাই, আমি জানি না উনি কি ভিত্তিতে বলছেন বা কিছু, আমি আন্টির কাছে প্রায় 12-13 বছর শিখেছি এক নাগারে, ঠিক আছে, এক নাগারে আমি শিখেছি। তো এটা আমার বলা কর্তব্য যে একটা গানের জন্য কখনো ওরকম উনি যেটা প্রাইস বলছিলেন সেটা কখনোই চার্জ করা হয় না। আমি জানি না উনি কেন বলছেন, কিসের ভিত্তিতে বলছেন আমি জানি না, তবে আমি আবারও বলবো যে আর ওনারা বক্স আর্টিস্ট, যে কোনো রকম শিল্পী যখন স্টেজে উঠে তার শিল্প প্রদর্শন করেন, তার জন্য একটা তাদেরকে মানে যেটাকে বলে গুরু দক্ষিণা, আমরাও যে শিখি, আমরাও আমাদের গুরুদের গুরু দক্ষিণা ওটা দিতে হয়, ওটা নিয়ম। সেরকম প্রত্যেকটা শিল্পী যখন স্টেজে উঠে তার শিল্প প্রদর্শন করে তখন তারও কিছু মানে পারিশ্রমিক দেওয়া উচিত, এবং আমার মনে হয় না সেখানে কোনো মানে ভুল আছে। এবং আপনি যে কোনো রকম ভাবে মানে যিনি বলেছেন কথাটা, আপনি যে কোনো বড় শিল্পী বা বক্স আর্টিস্টের আপনি একটু মানে স্টেজে তারা যে গায়, তারা কি রেটে গায় আপনি একটু শুনবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা এখন নর্মাল। আর 3500 টাকা একটা গানের জন্য, সেটা আমি জানি না উনি কিসের ভিত্তিতে বলেছেন, একটা গান মানে গাওয়ার জন্য, বা নাকি শেখাতে ওই টাকাটা, আমি মানে আমার ভালোই লাগছে না এই কথাগুলো বলতে, কিন্তু তাও আমার বলতে হচ্ছে যে শেখানোর জন্য কত কি চার্জ করে সেটা আমার এখন জানা নেই, কারণ আমি এখন ওনার কাছে শিখি না, তো সেটা আমার বলা ঠিক হবে না। কিন্তু যে শেখায় সে জানে শেখাতে কতটা কষ্ট হয়, এবং আন্টি ভীষণই যত্ন করে শেখায়, সেটা আর বলা আলাদা করে বলা সম্ভব নয়, কারণ যারা শেখে তারা জানে। তো আমাকে বা আন্টিকে বা অন্য কোনো শিল্পীকে যারা শেখায় বা যারা স্টেজে গান করে, তাদের এইসব কথায় কোনো যায় আসে না, এবং যায় আসার কথাও নয়। আচ্ছা, আজ প্রতিটি গানে মোর দেন 100% সুন্দর, ধন্যবাদ। আচ্ছা, অনুপ কুমার লিখছেন, তোমার গান ভালো লাগছে, একটি নজরুল গীতি শুনতে চাই। আচ্ছা, শুনতে চান, আমি চেষ্টা করব। আচ্ছা, একজন আমাকে রিকোয়েস্ট করেছে আবির আবিরটা আমি একটু গাই। আমার বিথিকা আন্টি আমার খুব প্রিয় একজন মানুষ, তো সে শুনতে চেয়েছে, আমি একটু শুনবো। এই গানটি হচ্ছে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কত সুরে করা। আমি জানি না গানটা আমি পেয়েছি, অনেকক্ষণ বাদে পেলাম, যাই হোক। তো আমি
আশা করি ভালো লেগেছে সবার। একটু কমেন্ট করা যাক। এবং আমার অনুষ্ঠান অনেকটাই এগিয়ে এসছে এবং একদম শেষ দিকে, তো আমি একটু কমেন্টগুলো করিনি। এত সুন্দর গান শুনলে তো জীবন ধন্য হয়ে যায়। অফকোর্স পূর্ণেন্দু মণ্ডল লিখছেন, ধন্যবাদ। জ্যোৎস্না ব্যানার্জি লিখছেন গান খুব ভালো লাগছে তোমার, ধন্যবাদ। জ্যোৎস্না ব্যানার্জি লিখছেন অনুষ্ঠান খুব সুন্দর, ধন্যবাদ। জ্যোতির্ময়ী মুখার্জি লিখছেন চমৎকার, খুব ভালো লাগলো গানটা, শুভেচ্ছা রইল, ধন্যবাদ। আচ্ছা, পূর্ণেন্দু মণ্ডল আবার লিখছেন ওরে বাবা, এখানে আমার গুরুমণি মৌসুমী শাহ এবং বেস্ট ক্লাস সিঙ্গার আপনার গান শুনছেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। পূর্ণেন্দু মণ্ডল লিখছেন উই অল এনচ্যান্টেড, টোটালি এন্ড স্পেলবাউন্ড, কমপ্লিটলি ইনডিড। থ্যাংক ইউ সো মাচ। তো এবার আমার শেষ পরিবেশনা, আজকের আমার শেষ পরিবেশনা। একজন আমার কাছে নজরুল গীতি শুনতে চেয়েছে, তো আমি একটা নজরুল গীতি শুনিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। এবং সবাইকে বলতে চাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভ দেখলেন, যারা এতক্ষণ আমার সাথে থাকলেন প্রত্যেককেই। পূর্ণেন্দু মণ্ডল আছেন, তার মধ্যে জ্যোতির্ময়ী মুখার্জি আছেন এবং অনেকে আমি সবার নাম হয়তো নিতে পারছি না, কিন্তু অনেকেই আছেন যারা একদম প্রথম থেকে শেষ অবধি আমার গান শুনেছেন। এবং অনেকের রিকোয়েস্ট আমি রেখেছি, অনেকের রিকোয়েস্ট রাখতে পারিনি সময়ের জন্য, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আশা করি আমি যখন পরেও গাইবো এরকমভাবেই আমার সাথে থাকবেন এবং সপ্তকের সবকটা লাইভে সবাই শুনবেন, সপ্তক পেজের সাথে থাকবেন। এবং সবশেষে মিতাদিকে অনেক অনেক ধন্যবাদ। এবং মিতাদি নতুন নতুন প্রতিবাদের নিজের পেজে গান গাওয়ার সুযোগ করে দেন। এবং হ্যাঁ, কোনো টাকা না নিয়ে, আমি আবারও বলছি, তো এটা সত্যি মিতাদির একটা গুণ বলা যায়। এবং মিতাদি বড় ভালো মানুষ। তো যাই হোক, মিতাদি আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আশা করব যে আপনি আমাকে পরেও ডাকবেন লাইভে গাওয়ার জন্য, এবং আমি আবার আসবো, আবার গাইতে। তো আজকের জন্য সবাইকে শুভরাত্রি এবং সবাই ভালো থাকবেন। আচ্ছা, সৃজন ছন্দে গাই। সৃজন ছন্দ